TNI 24। मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की खबर की ओर। आपने देखा और सुना अदालत के फैसले के बाद कारक और सरकारी वकील सहित कौन क्या कह रहे हैं। अंत में हम आज पश्चिम बंगाल वासियों के लिए एक बात जरूर कहेंगे, मुख्यमंत्री हो, आपके इलाके के नेता हो, शासक दल के या विपक्षी दल के, किसी भी दल के नेता मंत्री जो भी हो, आप कानून कभी हाथ में ना ले। परिणाम आपने देख लिया। इस फैसले के बाद ना ममता बनर्जी आपके साथ खड़ी होंगी, ना शासक दल के कोई नेता नेत्री आपके साथ खड़े होंगे। आपने एक बार सोचा कि जिन्होंने इस घटना को उकसाया उनके परिवार का कोई सदस्य दोषी सिद्ध हुआ या गिरफ्तार हुआ? आज की जंगीपुर कोर्ट की राय पर हरगोविंद दास और चंदन दास की रिलेटिव का कहना है कि वो अदालत की राय पर खुश नहीं। परिवार का सदस्य ने दोषी करार दिया, फांसी की मांग कर रही है। प्रिय दर्शक, आपकी सुचिंतित राय हमारे कमेंट बॉक्स में जरूर लिखकर बताएं और जनहित में जितना हो सके इस वीडियो को चारों तरफ शेयर करें ताकि इलाके के लोग कानून व्यवस्था का पालन करें। पश्चिम बंगाल मुर्शिदाबाद जिला से सुभाष मंडल की रिपोर्ट। সাংবাদিক মুসলিম মিরাকে তো বুড়ো পাঁচটা মার্ডার হয়েছে, পাঁচটার মধ্যে খালি কি এই দুটোই এক নম্বরের কাছে ইম্পর্টেন্ট? বলুন তো তোমরা সব। এই ছেলেকে মারা হলো তার বিচার চাই। আমরা কিছু আমরা চাইনি, আমাদের কিছু দাবি নাই, কিন্তু আমরা চেয়েছি যে তাদের যেন সুলি ফাঁসি হয় আর তাদেরও যেন এরকম শাস্তি যেন হয়। আর আমার ভাসুর আমার শ্বশুরকে খুব কলবলিয়ে মারা গেছে। আর ধরেন যে সবাই ধরে ওরা যদি না মারা যেত তাহলে আমাদের এখন ছেলে মেয়ে করে শান্তিভাবে আমরা থাকতে পেতাম না। মানে সবারই ধরেন অত্যাচার করছিল ওরা। আমরা চাইছিলাম যেন ওদের সুলি ফাঁসি যেন হয়। আবার যদি কোনোদিন ধরে ছুটে আসে তা আমাদেরকে আবার আক্রমণ করতে পারে এবং ধরে যে ওদের বাড়ি পরিবারের লোক এসব করতে পারে, আমাদের এটা ভয়। কিন্তু যেন আমরা চাইছি এখন বিএসএফ আমি চাইছি আর তাদের যেন সুলি ফাঁসি যেন হয়, ওদের যেন সাজা হয়, আমরা এটাই চাইছি। রাজ্য সরকার তো সিট গঠন করেছিল, সিট গঠন করার পর এই 13 জনকে গ্রেফতার করেছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 55 দিনের মাথায় চার্জশিট জমা করেছিল। এটাকে পুলিশের ভূমিকা কতটা দেখছেন? আর শুনুন, পুলিশের যদি ভূমিকা যদি থাকতো তাহলে ধরেন যে যখন কি আমাদের ঝামেলাটা যখন হচ্ছিল তখন তো কত পুলিশকে ফোন করেছে, বড় দারোগাকে ফোন করেছে, কেউ। আমার ছেলে দোকান থেকে এলো, দোকান থেকে এসে বাড়িতে ঢুকা মাত্রই যেটা বলে দিয়ে গাজরকে কেটে দিয়েছে। যেমনি আমার ছেলে বালতি হাতে করে আর মোবাইল হাতে করে দৌড়তে দৌড়তে দেখতে চলে গেল। দেখতে চলে গিয়ে ওকে ফাঁসিয়ে দিলে। তারপরে যে ঝগড়া ঝাঁটি হওয়ার পর এরা এলো, এরাও ফেঁসে গেল। এই ভাব দিয়ে কাজ হয়েছে। আর পুলিশে মারছে, আর কার হাতে তরোয়াল, কাকে ছেনি, কাকে পিস্তুল, সমস্ত ধরিয়া সাজা দিয়েছে পুলিশেরা দিয়ে। একবার পুলিশে মারছে দিয়ে ডান্সার বাড়ি দিয়ে তরোয়াল ধরাইছে, বিনা কানুনের কাম করেছে সব বেকানুনি। আমরা চাচ্ছি ঘটনা হলে এটা ছোট বড় ঘটনা না স্যার, কেন সিবিআই তদন্ত হলো না এই জায়গাটাতে? আমাকে বলুন, এত বড় কেস এই জায়গাটাতে সিবিআই কেন তদন্ত হলো না? এটা তো কোনো সিবিআই তদন্ত হয়নি। যেগুলো গ্রেফতার হয়েছে না সব দেখা ফুটেজে দেখেছে, সব কোথায় পালাবে স্যার? বাড়ি ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওইসব লোককে ফুটেজে পেয়েছে আবার ধরে উঠিয়ে করে। আমরা তদন্ত চাইছি না, অফিসে
আমাদের স্ট্যাটিস্টিক্স আছে তাতে ইন্ডিয়ার সেকেন্ড মব লিঞ্চিংয়ের মামলা এবং রায়োটিংয়ের ওয়ান অফ দ্য ফার্স্ট কেস যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ড দিলেন সাহেব। আমাদের এই 103-এর 2 ধারা যেটা মব লিঞ্চিং ছিল, মার্ডারের অ্যাগ্রেভেটেড ফর্ম, তাতে আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই প্রত্যেকের যাবজ্জীবন হলো। এখনকার নতুন বিএনএসএস অনুযায়ী আনটিল রেমিশন, যতক্ষণ না রেমিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাবজ্জীবন চলবে। আর মানে আপার কোর্ট যতক্ষণ না রেমিট করছে, তার মানে এটাকে আমরা রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফও বলতে পারি, যতক্ষণ না হায়ার কোর্ট এটাকে রেমিট করবে। ডাকাতির জন্য সে 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর, এবং রায়োটিং সেটার জন্য 5 বছর, এবং 5,000 করে ইচ প্রত্যেকটা সেকশনের জন্য দেওয়া আছে, পেনাল্টি দেওয়া।